জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার জন্মদিন ছিল গত 15ই জানুয়ারি। জন্মদিনের এই বিশেষ দিনটি অন্যান্য বারের চেয়ে একটু বিশেষভাবে পালন করেছেন এই ক্লোজ আপ তারকা। নিজের জন্মদিনে তার প্রিয় মানুষদের নিয়ে একসঙ্গে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন সালমা। পরিকল্পনা অনুযায়ী সঙ্গীত জীবনে 10 বছর পূর্তি উদযাপন এবং জন্মদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন বানিয়াবন্ধু খ্যাত এই শিল্পী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে গল্প আড্ডায় মেতে ওঠেন সালমা। সঙ্গে থাকেন তার বাবা মোহাম্মদ ফজলুল হক, মা মুসাম্মদ মালেকা খাতুন এবং ভাই জয়নুল আবেদিন জয় এবং একমাত্র সন্তান স্নেহা। এদিকে জন্মদিনের প্রথম প্রহর থেকে বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছেন সালমা। সালমা বলেন, এত মানুষ আমাকে উইশ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, এটাই আমার জন্য পরম পাওয়া। তাদের দোয়াই আমার কাছে জন্মদিনের সেরা উপহার। কিছুদিন আগে সালমার জীবনে কালবৈশাখী বয়ে যায়, তার সুখের সংসার ভেঙে যায়। তবে এই ক্ষত ভুলে আগামীতে গানে মনোযোগী হতে চান সালমা। তিনি বলেন, যতদিন বাঁচবো গানকে ধারণ করেই বাঁচতে চাই। আগামী ভালোবাসা দিবসে আমার নতুন অ্যালবাম আসছে মন মাঝি। আশা করছি অ্যালবামের গানগুলো সবাই পছন্দ করবেন। ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় আসরে বিজয়ী সালমা। এরপর অ্যালবাম, প্লেব্যাক সবখানে সালমা তুমুল জনপ্রিয়তা পান। তবে সালমার পরিচিতি পাওয়ার আরো একটি দিক হচ্ছে ঐতিহ্যগত লোকগীতি দিয়ে। কুষ্টিয়া শহরে জন্ম ও বেড়ে ওঠায় সালমার সঙ্গীতের মূল প্রেরণা হচ্ছেন লালন শাহ। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।